বন্ধুরা আজকে সবথেকে চাঞ্চল্যকর খবর বেরিয়ে সামনে আসছে। ভারতের এক জওয়ান পাকিস্তানের কবজায় চলে গেছে। অনেক তল্লাশির পরেও যখন ওই জওয়ানের সন্ধান মেলে না, তখন ব্যাটালিয়নে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বলা হচ্ছে ওই জওয়ান বিএসএফ এর 66 ব্যাটালিয়নের। যখনই ভারতীয় জওয়ানের বর্ডার পার করার সূচনা মেলে, সঙ্গে সঙ্গে শীর্ষ আধিকারিকরা তৎপর হয়ে ওঠেন। পাকিস্তানের রেঞ্জাররাও ভারতীয় জওয়ান ধরা পড়ার খবরটা নিশ্চিত করেছে, কিন্তু পাকিস্তান ভারতীয় জওয়ানকে না ফেরানোর মন বানিয়ে বসে আছে। আপনাদের বলি, পাঞ্জাবে ভারত পাকিস্তান ইন্টারন্যাশনাল বর্ডারে মোতায়েন বিএসএফ এর এক জওয়ান ভুল করে জিরো লাইন পার করে পাকিস্তান পৌঁছে যায়। ঘন কুয়াশার কারণে জওয়ান ওই ভুল করে বসেন। পাকিস্তানের এরিয়াতে পৌঁছাতেই ওই জওয়ানকে পাকিস্তানের রেঞ্জাররা গ্রেপ্তার করে ফেলে। কুয়াশার জন্য ভারতের বাকি জওয়ানরা সেটা কিছুক্ষণ পরে জানতে পারে যে তাদের সাথীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আপনাদের মনে করিয়ে দিই, 1 ডিসেম্বরও ভারত পাকিস্তান অন্তরাষ্ট্রীয় সীমাতে জিরো লাইনে টহল দেওয়ার সময় এক ভারতীয় জওয়ান পাকিস্তানের সীমানার মধ্যে ঢুকে পড়েছিল, কিন্তু তখন পাকিস্তানি রেঞ্জাররা ফ্ল্যাগ মিটিং এর পর ভারতীয় জওয়ানকে বিএসএফ এর হাতে পুনরায় তুলে দিয়েছিল। কিন্তু এইবার পাকিস্তান খোঁচে আছে। আপনাদের বলি, ভারত পাকিস্তানের তরফ থেকে অনুপ্রবেশ এবং হাতিয়ার ড্রাগের স্মাগলিং কে আটকানোর জন্য ফেন্সিং করে রেখেছে। 12 ফুট উঁচু এই ফেন্সিং ভারতীয় সীমার ভেতরে করা হয়েছে, আর এর 300 থেকে 500 মিটার আগেও ভারতের এলাকা রয়েছে। তারপর ইন্টারন্যাশনাল বর্ডার অর্থাৎ জিরো লাইন রয়েছে। জিরো লাইনে একটা সাদা লাইন টানা থাকে। আপনাদের এটাও জানিয়ে দিই, ফেন্সিং এর পাশে থাকা ভারতীয় জমিতে কিষান ভাইরা চাষবাসও করে। কিষানদের বিএসএফ এর তরফ থেকে কার্ডও দেওয়া হয়। যখন কোনো কিষান জমিতে চাষ করতে যায়, তখন বিএসএফ এর জওয়ান নজর রাখার জন্য তার সঙ্গে যায়। এছাড়াই এলাকাতে হাতিয়ার ও ড্রাগ পাচারকে আটকানোর জন্য বিএসএফ এর জওয়ানরা সমগ্র এলাকাতে সার্চ অপারেশন চালায়। এই করতে করতে তারা অনেক সময় ভুল করে পাকিস্তানের সীমায় ঢুকে পড়ে, আর ভাগ্য খারাপ থাকলে পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হয়ে যায়। এখন দেখার বিষয় এটাই, বন্দী হওয়া ওই জওয়ানকে পাকিস্তান কবে রিলিজ করে। ভারতীয় ভাই বোনেরা, আপনারা সবাই ওনার জন্য একটু প্রার্থনা করুন, যাতে ওনাকে সুস্থভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয়। এরই সাথে ওদিকে পাঞ্জাবের ফাজিলকা থেকে খবর বেরিয়ে আসছে, যেখানে ভারত পাক সীমার নিকটে ভারতীয় ক্ষেত্রে একটা ড্রোন দেখতে পাওয়া গেছে। এর জবাবে বিএসএফ প্রায় 6 রাউন্ড ফায়ারিং করে, যার পর ড্রোন ফিরে চলে যায়। ভারত পাকিস্তান সীমাতে ড্রোনে যাতায়াত অনবরত জারি রয়েছে, আর বিগত সময় অনেক ড্রোনকে সীমা পার করিয়ে হাতিয়ার বা নেশার সামগ্রীর সাপ্লাই দেওয়া হয়। যদিও বিএসএফ সব সময় এই গতিবিধির দিকে নজর রাখছে, তো এই সময় এটা বড় খবর, একটা ড্রোনকে ভারতের সীমানায় দেখতে পাওয়া গেছে, তাও আবার বর্ডারের নিকটে। বিএসএফরা 6 রাউন্ড ফায়ারিং করার পর ওই ড্রোন পেছনে ফিরে যায়। বর্ডারে এই ধরনের গতিবিধি সব সময় জারি রয়েছে। তাহলে একবার ভাবুন, বর্ডারে যদি ভারতীয় সেনারা সব সময় অ্যাক্টিভ না থাকতো, তাহলে আমাদের দেশের কি হতো, আমাদের কি হতো। তাই ভারতীয় সেনাদের সম্মান জানানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।